আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হচ্ছে খুবই সহজভাবে মুরগি রান্না। যারা নতুন রাঁধুনি আছেন স্পেশালি তাদের জন্য এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় ননস্টিক একটি প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত চিকেনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। হাত দিয়ে ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব, হাই ফ্লেম করব না। চিকেনের যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে নিতে হবে। চিকেনগুলো খুব কড়াকড়ি করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, দুই পাশ নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা চিকেনগুলো আমরা কড়াইয়ে ভেজে নিচ্ছি এবং এইগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে এর মধ্যে দিয়ে দিব আলু। প্রথমে আমরা আলুর মধ্যে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলে আমরা ভেজে নেব। আলুগুলো সেম হালকা একটু গোল্ডেন কালার করে নামিয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে এবং যখন এর মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, বড় এলাচ এবং স্টার মশলা। অ্যাড করে নিব আদা এবং রসুন বাটা 3 টেবিল চামচ, কাঁচামরিচের পেস্ট 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাটি যেন না পুড়ে যায়। মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো। আরেকটি চুলায় আমরা বসিয়ে নিয়েছি গরম পানি। অল্প একটু পানি দিয়ে মশলাটি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি যখন চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলুগুলো দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ পানি অ্যাড করে নেব এবং নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। মশলাটি কষানোর সময় একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটি ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এর মধ্যে চিকেন অ্যাড করে নিচ্ছি। চিকেন অ্যাড করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চিকেনটি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব পানি। পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিব, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমাদের রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে। চুলাটি অফ করে পরিবেশন করে নেব। ইউনিক স্টাইলে বিগিনার্সদের জন্য চিকেন রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।